عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. একটা শব্দ নিয়ে আমি আলোচনা করব, একটা শব্দ, যেই শব্দ নিয়ে টু মাচ টিভিতে এবং সব জায়গায় একটা শব্দ নিয়ে এমন যে মনে হয় যে কোরআন শরীফে এই একটা আয়াতই আছে এই শব্দ দিয়া। বাশার, তাদের বক্তব্য বিবৃতি এমন যে মনে হয় কোরআন শরীফে বাশার শব্দ একবারই এসেছে, আর এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মতো মানুষ। আমি শুধু কোরআন শরীফে বাশার শব্দটা গতবার এসেছে, কিভাবে এসেছে আপনাদের সামনে কোরআন শরীফ থেকে দলিল দিতে চাই। কোরআন শরীফ আপনাদের এখানে আশেপাশেও আছে, আমি সূরার নাম্বার বলবো, আপনারা দেখেও নিতে পারেন, এই মুহূর্তেও দেখে নিতে পারেন, অনুবাদ দেখলেই হবে যে আমি যা বলছি ঠিক কিনা। কোরআন শরীফে বাশার শব্দ, নবীর ব্যাপারে বাশার শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে। একবার হয় মানুষ না হয় ইবলিস, হয় মানুষ না হয় ইবলিস নবী সম্পর্কে বাশার শব্দ ব্যবহার করেছে, আর না হয় নবী তার নিজের ব্যাপারে বাশার শব্দ ব্যবহার করেছেন। তৃতীয় আর কেউ আল্লাহ রাব্বুল আলামিন, খুদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও নবীর কথা বলতে যে বাশার শব্দ ব্যবহার করেন নাই। কোরআন শরীফে 15 বার কাফির, ফেরাউন, ইবলিস এরা সবাই এই গ্রুপের যারা, তারা 15 বার নবী সম্পর্কে বাশার শব্দ ব্যবহার করেছে, নবীকে তৌহিন করার জন্য, নবীকে খাটো করার জন্য, নবীকে অপমান করার জন্য বাশার শব্দ কাফির, ইবলিস, ফেরাউন তারা বলেছে। প্রথম আয়াত সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 10। নূহ আলাইহিস সালামের কওম, কওমে আদ আর কওমে সামুদ, এই 3 সম্প্রদায়ের কাফির যারা, তারা নবীকে বশর আমাদের মতো, এই কথা কাফিরেরা বলেছে। আয়াত সূরা ইব্রাহিম নাম্বার 10, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল যে তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু না। কারা বলল এটা? কওমে নূহ আর কওমে আদ আর সামুদ কাফিরেরা বলল। 2 নম্বর মক্কা শরীফ কাফিরেরা বলল, মক্কা শরীফের কাফিরেরা বলল, সূরা আম্বিয়া আয়াত 3, হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই যার কথা তোমরা বলছো তিনি তো তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না। আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা বুঝে শুনে কি এই দুকায় পড়বা? এই লোকটা যে জাদু দেখায়, আফাতাতুনাস সিহরা, এই জাদু দ্বারা প্রভাবিত তোমরা হবা বুঝে শুনে। নাম্বার 3 আবার কাফিরেরা বলল, সূরা মুমিনুন আয়াত 24, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, ইনি তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছু না, শুধু একটু বুজুর্গি দেখাইয়া তোমাদের উপরে একটু বড় হইতে চায় আর কি কাফিরেরা। আবার কাফিরেরা সূরা মুমিনুন আয়াত 33, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। আপনারা বহুবার শুনেছেন, টিভিতে শুনেছেন, নাম আপনারা জানেন, কে কে বলবে। তারা বলে নবী আমাদের মতো মানুষ, খাওয়া দাওয়া করে, বাজারে যায়, বিয়ে শাদী করে, ছেলে মেয়ে হয়, বলে না? এই সেম কথাই বলা হয় টিভিতে। এই কথাটা কে বলেছিল? সূরা মুমিনুন খুলে দেখুন, কাফিরেরা বলেছিল, সূরা মুমিনুন আয়াত 33, যে উনি তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছু না, খাওয়া দাওয়া করে, তোমরা যা খাও তা তিনি খান, তোমরা যা পান করো তা তিনি পান করেন। এটা কাফিরেরা বলেছিল। নাম্বার 5 সূরা শুআরা আয়া 154, নবী সালেহ আলাইহিস সালামকে ওনার কওমের কাফির যারা, তারা বলেছিল, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন বশর ছাড়া আর কিছু না। ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, সত্যবাদী হলে একটা দলিল নিয়ে আসো দেখি। নাম্বার 6 শুআইব আলাইহিস সালামকে ওনার কওমের কাফিররা বলেছিল, ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন নাযুন্নুকা লামিনাল কাযিবিন, শুআরা আয়া 186, তুমি তো আমাদের মতো বশর ছাড়া কিছু না, বরং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। যারা বলে নবী দুশে গুণে 10 জনের মতো একজন, এদের কথা আর এই কথার মধ্যে তফাৎ কি? এক কথাই তো। যে বললো দুশে গুণে, তার মানে কি যে আমি আমার মতো, তাহলে আমি মিথ্যা বলি, নবীও মিথ্যা বলতে পারেন, এগুলোই তো বলতেছে। যখন বললো দুশে গুণে আমাদের 10 জনের মতো একজন মানুষ, আমাদের 10 জনের মধ্যে আমি মিথ্যাও বলি, দুঃখাও দেই, সব কিছু করি, নবী এগুলো করতে পারেন।
এই কথাটা শুআইব আলাইহিস সালামের কাফির কওম বলেছিল, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআই ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। কাফিররা আবার বলেছিল সূরা ইয়াসিন আয়া 15, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু না। আবার সূরা হুদে হুদ আলাইহিস সালামের কওমের মধ্যে করে ক্লিয়ার দেখবেন এই আয়াতে, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। হুদ আলাইহিস সালামের কওমের কাফির যারা, তাহলে ইমানদারও আছে, ইমানদার বলে নাই, আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন যে হুদ আলাইহিস সালামের কওমের কাফির যারা তারা এই কথা বলেছে, ইমানদাররা বলে নাই। কাফিররা কি বললো, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তোমাকে তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু দেখি না। ইবলিস বড় ইমাম আমাদের না, সে কি বললো সূরা হিজর আয়াত 33, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন, আমি এক বশরকে সেজদা করতে পারি না। খালাকতাহু মিন সালসালিন, আপনি সৃষ্টি করছেন তাকে শুকনা মাটির থেকে, মিন হামাইন, কালো মাটির থেকে, মাসনুন, যেই মাটির আসল রূপ পরিবর্তন হয়ে গেছে, এমন মাটি দিয়ে তারা বানাইছেন, আমি তারা কেমনে সেজদা করব? এটা আরো এক ধাপ আগে। হেরা তো বলছিল সমান সমান, এটা বলতেছে না সমান না, আমি আগে, উনি তো আমার নিচে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছেন, ওনারা বানাইছেন মাটি দিয়ে, আমি 1 গ্রেড আপ। 10 নম্বর সূরা বনী ইসরাঈল ইসরা আয়া 94, ওয়া মা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। যারা মানুষের মধ্যে যারা ঈমান আনতে পারলো না হেদায়েত আসার পরেও, কেন তারা ঈমান আনতে পারলো না? কারণ তারা বলল নবী আমাদের মতো মানুষ। এই কথা বলার কারণে তারা ঈমান আনতে পারলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি বুঝতেন যে নবী উনার মতো, তাইলে উনি ঈমান আনতেন না। উনি বুঝছেন যে নবী আমার মতো না, নবী নবীর মতো। আমি সেদিকে যাব না। 11 সূরা মুমিনুন 34, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তোমাদের মতো এক মানুষকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত। কাফিরেরা বলল। ফিরআউন এবং তার সাথীরা বলল মুসা আর হারুন সম্পর্কে, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা কি আমাদের মতো দুইজন বশরকে অনুসরণ করব? ফিরআউন আর ওনার তার সঙ্গী সাথীরা বলল। আবার কওমে সামুদ বলল, আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউ, আমাদের মতো এক বশরকে আমরা অনুসরণ করব। কাফিরেরা বলল আবার সূরা তাকাবুন আয়া 6, আবাশারুন ইয়াহদুনানা, একজন বশর আমাদের মতো একজন বশরকে আমাদেরকে হেদায়েত দেবেন। লাস্ট কোরআন শরীফ সম্পর্কে তারা বলল, ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এই কোরআন শরীফ এটা একজন মানুষের কথা ছাড়া তো আর কিছু না। আমি কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত তন্ন করে তালাশ করেছি, আশা করি আমি ভুল করি নাই। কোরআন শরীফের 6666 আয়াত আমি তালাশ করেছি। আল্লাহ আমাকে কোরআন শরীফ হিফজ করার তৌফিক দিয়েছিলেন। আমি বাশার শব্দ, নবী সম্পর্কে বাশার শব্দ ব্যবহার করা হয়েছে এমন কোনো শব্দ বাদ দেই নাই, সব শব্দ আমার এই পেজের মধ্যে আছে। নবী সম্পর্কে বাশার ব্যবহার করা হয়েছে, যেই করেন না করে আমি নিয়ে এসেছি। এই 15 বার কাফির, ফেরাউনের সঙ্গী সাথী আর ইবলিস, তারা নবী আমাদের মতো মানুষ, এই কথা কাফিরেরা বললো কোরআন শরীফের এই আয়াতে। এখন নবী, এবং কেন বললো? অপমান করার জন্য, খাটো করার জন্য। এগুলা বলে নাই তাজিম করার জন্য। কি কোন? তাজিম করার জন্য বলে নাই, খাটো করার জন্য। আরে মিয়া তুমি আমাদের মতো, তুমি আমার নবী হইবা, এই ছিল তাদের কনসেপ্টটা। নবী বলেছেন 4 জায়গায়, আমি তোমাদের মতো বশর। তাওয়াদুআন, বিনয় প্রকাশের জন্যে, বিনয় প্রকাশের জন্য। আমাদের ইমাম সাহেব দাঁড়াই এখানে বললেন যে ভাই আমি বড় নালায়েক মানুষ, গুনাহগার মানুষ, আপনাদের সামনে দাঁড়াইছি, তা আপনি কি বলবেন? ধর্মীয় তুমি নালায়েক দাঁড়াইছো কেন বলবেন? আপনারা বুঝবেন যে ইমাম সাহেব এটা ওনার তাওয়াদু, বিনয় জাহির করতেছেন। উনি মানুষ আসলে ঠিক আছেন, কিন্তু বিনয়, বড় মানুষ বিনয়ী হয়, ঠিক কিনা? বড় মানুষ বিনয়ী হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় জাহির করার জন্যে বললেন আমি তোমাদের মতো মানুষ। আর আপনিও কি বলবেন যে আমি রসুল আমাদের মতো মানুষ? পুরা কোরআন শরীফের 6666 আয়াত তালাশ করে আমি কোথাও পাই নাই কোন ইমানদার উম্মত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কোন ইমানদার
উম্মত কোন জায়গায় কোরআন শরীফে আছে নবীকে আমাদের মতো মানুষ বলেছে? আমি পাই নাই। আমি পেয়েছি ইবলিস বলেছে, আমি পেয়েছি ফেরাউন বলেছে, আমি পেয়েছি কাফিররা বলেছে। কোন ইমানদার নবীকে আমাদের মতো মানুষ বলেছে কোরআন শরীফে আমি কোথাও পাই নাই। নবী বলেছেন 4 জায়গায় আমি তোমাদের মতো মানুষ। কেন বলেছেন? তাওয়াদুআন। একবার বলেছেন সূরা ইব্রাহিমে আয়া 11, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম। এই যে নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম ওনারা বললেন যে আমরা তো তোমাদের মতো মানুষ। এর অর্থ কি নবী তাদের মতো? বিনয় বড় মানুষ, বিনয় হিসাবে এটা বলেন। আমি পরে দেখাবো আল্লাহ রসুল কি বলেছেন। এরপরে আল্লাহ রসুলকে বলার জন্য আল্লাহ বলে দিলেন সূরা কাহফ 110, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার। আবার সূরা ফুসসিলাত আয়া 6, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার। আর নাম্বার 4 সূরা বনী ইসরাঈল আয়া 93, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। তারা দাবি করলো যে আপনি ম্যাজিক দেখান, আপনি একটা বাগান সৃষ্টি করেন, বাগানটা হবে খেজুরের গাছের, আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন, একটা বাগান ম্যাজিক দিয়ে আপনি বানান, একটা বাগান বানান, বাগানের মধ্যে খেজুরের গাছ থাকবে, এরপরে আঙ্গুরের গাছ থাকবে, আর আপনি গাছের মাঝে মাঝে একটা ঝর্ণা ফাতুফাজ্জিরান আনহারা খিলালাহা তাফজিরা। আর না হয় আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফান, এই যে উপরে আসমান আছে এটাকে পিস পিস করে আমাদের সামনে নিয়ে আসেন। দেখুন আসলে আয়াত বলছে যে আসমানটাকে পিস পিস করে আমাদের সামনে নিয়ে আসেন। আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, আর না হয় আল্লাহ আর আল্লাহর ফেরেশতা সবাইকে আমাদের সামনে হাজির করেন। দেখেন, আল্লাহ আর আল্লাহর ফেরেশতা সবাইকে আমাদের সামনে হাজির করেন। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম যে নবী, তারা মানতে পারতেছিল না। তাদের অসুবিধা ছিল এই, সব মানুষ উলঙ্গ হয়ে গোসল করে, আর মুসা তিনি নবী দাবি করেন, তিনি উলঙ্গ হন না, নিশ্চয় কোনো অসুখ আছে, তিনি নবী হওয়ার উপযুক্ত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা ফাবাররাহু আল্লাহু মিন। এখন তারা ঈমান আনতেই রাজি না, নিশ্চয় মারাত্মক কোনো অসুখ আছে, না দেশের সব মানুষ উলঙ্গ হয়ে গোসল করে, উনি পর্দা করে গোসল করে, কোনো অসুবিধা আছে? এই অসুবিধাওয়ালা মানুষ নবী হয় কি করে? আল্লাহ রাব্বুল আলামিন এই অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য কি করলেন? কোরআন শরীফের আয়াত, মুসা আলাইহিস সালাম পর্দা করে গোসল করতেছেন, কাপড়টা বাইরে ছিল, হঠাৎ একটা পাথরের উপরে রাখছেন কাপড়, দৌড় দিল পাথরটা নিয়ে, কাপড় নিয়ে। মুসা আলাইহিস সালাম কি করে বলে দৌড় দিয়েছেন বাইরে কাপড় আনার জন্য, বেখিয়ালে। তারা দেখা করেন না, তাইলে তো আসলে অসুখ নেই, ঠিক আছে। এরা কিন্তু আরো মারাত্মক। দেখেন, এরা বলতেছে আসমানটাকে পিস পিস করে আমাদের সামনে আনো, তোমার উপরে ঈমান আনবো, আসমানটাকে পিস পিস করে আমাদের সামনে আনো, আর না হয় তোমার আল্লাহ আর তার সব ফেরেশতাদেরকে আমাদের সামনে ফেস টু ফেস আনো, বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা। আর না হয় আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন, আর না হয় তোমার একটা ঘর তুমি বানাও, ম্যাজিক দিয়ে একটা ঘর বানাও, সোনার ঘর, গোল্ডের একটা ঘর হবে তোমার। আও তারকা ফিস সামা, আর না আসমানে তুমি উড়িয়া দেখো তুমি উঠতে পারো। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা, যদি আসমানে উঠতে পারো এরপরও আমরা ঈমান আনবো না, আমাদের আরো শর্ত আছে। আও তারকা ফিস সামা ওয়ালান নুমিনা লিরুকিয়িকা, যদি আসমানে উঠতে পারো এরপর ঈমান আনবো না, আরো শর্ত আছে। শর্ত কি? তুমি যদি আসমান থেকে সরাসরি কিতাব আমাদের উপরে নাজিল করতে পারো, যে কিতাব নাজিল হয় এটা তো তোমার উপরে নাজিল হয় কোরআন, তুমি আসমান থেকে সরাসরি কিতাব, তুনাজ্জিল আলাইনা কিতাব, আসমান থেকে কিতাব সরাসরি আমাদের উপরে নাজিল হবে, জিব্রাইল আমাদের কাছে আসবেন, কিতাব আমাদের কাছে আসবে, আর আমাদের কিতাব বলবে তুমি নবী, তাইলে তোমার উপরে আমরা ঈমান আনবো। এদের এত দাবি শোনার পরে আল্লাহ বুঝলেন যে এরা লামাজ যাবে, এদেরকে দলিল দেওয়া হবে না, এদের কোনো মজহবই নাই, মানে এত দাবি করে, এগুলোকে দাবির বিষয়। তখন আল্লাহ বললেন, কুল সুবহানা রাব্বি, আমার হাবিব আপনি তাদেরকে বলুন সুবহানা রাব্বি, সব পবিত্রতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো একজন বশর রসুল। এই হলো 4 জায়গায় নবী তাকে নিজেকে বশর বলেছেন, তাওয়াদুআন, নিজের বিনয় প্রকাশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 3 বার
বনি আদমের ব্যাপারে বশর শব্দ ব্যবহার করেছেন, কিন্তু কোথাও আল্লাহর নবী উদ্দেশ্য করে নাই, আমভাবে সবার কথা বলেছেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারা, আমি বশর সৃষ্টি করব। ওয়া হুয়া আল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, এই দেখেন তারা বলে যে আদম মাটির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির, বলে কে বলে না? এই কোরআন শরীফের আয়াত, এটা হলো সূরা ফুরকান আয়াত 54। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারাম, আল্লাহ পানি থেকে বাশার সৃষ্টি করেছেন। তাইলে শুধু মাটি থেকে না, কোরআন শরীফ বলছে বাশার শুধু মাটি থেকে না, এরা শুধু মাটির টুকরা বানাইতে চায় আল্লাহ রাসূলকে। আর আরেকবার বলেছেন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। শেষ পর্যায়ে আমি আসি, নবী বশর, জাত বশর, এই কথা এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। নবী যে বশর, আমরা কি কোনোদিন কেউ বলেছি নবী মানুষ জাতের না? নবী বশর, কিন্তু সাথে সাথে নবী নূর, এই হলো আমাদের দাবি, ঠিক কি না? নবী বশর, তিনি বশর জাতে তিনি বশর, কিন্তু তিনি নূরও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর বলেছেন। তাদের সাথে যখন আমাদের কথা হয়, তারা তখন বলে কি, আমরা যখন বলি নবী নূর, তারা বলে না নবী বশর। এই বশর নিয়ে তো ইখতিলাফই নাই, কি কোন বশর নিয়ে কোনো ইখতিলাফই নাই, সবাই বলে নবী বশর, আমরা বলছি নবী বশর। আমরা যখন বলি কোরআন শরীফে আছে নবী নূর, তুমি যদি তোমার মায়ের হালাল সন্তান হও, তাইলে তুমি দেখাইবা কোরআন শরীফে আছে নবী নূর না। আমাদের দাবি হলো নবী নূর, তুমি দেখাইবা কোরআন শরীফ বলছে নবী নূর না। আমরা কোরআন শরীফ দিয়ে দেখাই নবী নূর, আমরা হাদিস শরীফ দিয়ে দেখাই নবী নূর, আমরা সাহাবায়ে কেরামের কোল দিয়ে দেখাই নবী নূর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকলেই বলেছেন নবী নূর। তুমি যদি পারো তাইলে তুমি দেখাও যে নবী নূর না কেউ বলেছেন, নবী বশর, এটা তো আমরাও বলি। একটা এক্সাম্পল দিই, আমাদের ইমাম সাহেব, উনি মানুষ তো নাকি কোন জিন তো না, মানুষ, আমরা সবাই একমত উনি মানুষ। আমি বললাম একটা তফাৎ আছে, মানুষ বলে যে মানুষ আর মেসাব, যে মানুষে আর মেসাব হলে জাল মাইল লাগাইছুন, বুঝা গেল যে মেসাবেন মানুষ না, বাট উনি আপাতত মানুষ। মনে করুন আমি বললাম যে মুর্শিদ ইকবাল সাহেব উনি মানুষ এবং তিনি আল্লামা, বড় আলিম। এখন আপনার আমার তো দ্বিমত নাই, মানুষ এটা না, তখন দ্বিমত নাই। দ্বিমত হলো আপনি দ্বিমত করতেছেন না, তিনি আল্লামা না, তিনি খালি আইনুল হুদার মতো খালি চোদ্দ। যদি এটা হয় তাইলে আপনি দলিল দিবেন, হ্যাঁ মানুষ এটা ঠিক আছে, আপনার সাথে আমার সাথে আপনি এখন তিনি মানুষ, তবে আল্লামা না, এই কারণে দলিল হলো তিনি আল্লামা না। আমি বললাম যে মৌলানা মাসুদ ইকবাল সাহেব তিনি মানুষ এবং তিনি আল্লামা, আপনি বললেন না তিনি মানুষ। বুকামি কিনা? বিলকুল বুকামি। আমাদের কথা হচ্ছে নবী নূর, কোরআন শরীফের আয়াত নবী নূর, বহু হাদিস নবী নূর, সাহাবায়ে কেরামের বহু আকওয়াল নবী নূর, আম্মাজান যারা তারা বলছেন নবী নূর। তুমি তাই পারলে দলিল দেখাও যে আম্মাজান কেউ বলেছেন না তিনি নবী নূর না, কোরআন শরীফে বলা হচ্ছে তিনি নবী নূর না, সাহাবায়ে কেরাম বলেছেন তিনি নূর নন, পারলে ওই দলিল দেখাও। একজন নবীকে মানুষ জানা সত্ত্বেও এই দুনিয়ার মানুষ মহব্বতে তাজিমে তাজ্জুবে, মহব্বত তাজিম তাজ্জুবে এই দুনিয়ার একজন নবীকে, যিনি মানুষ সবাই জানতো, দুনিয়ার মানুষ কেউ মহব্বতে, কেউ তাজিমে, কেউ তাজ্জুব হয়ে ওনাকে নূর বলেছে। কোরআন শরীফে আয়াত আছে, লম্বা করতে চাই না আমি, জুলাইখার ঘটনা জানা আছে আপনাদের। ইউসুফ আলাইহিস সালাম যখন আসেন, এদের হাতে ছুরি আছে আর আছে পর্তুগাল অরেঞ্জ আছে, কাটবে তারা। যখন কয়েক সেকেন্ডের জন্য তারা দেখলো, এই যারা দেখলো তাদের অবস্থা কি ছিল? কারো অন্তরে মহব্বত ছিল, ঠিক কি না? কারো অন্তরে মহব্বত ছিল জুলাইখা, আরও যারা ক্লোজ ছিল মহব্বত ছিল ইউসুফ আলাইহিস সালামের প্রতি। কারো অন্তরে তাজ্জুব ছিল, হাই এত সুন্দর মানুষ হতে পারে। কারো অন্তরে তাজিম ছিল, তারা কয়েক মুহূর্তের জন্য দেখার পরে তারা জানতো তিনি মানুষ। কিন্তু কোরআন শরীফের আয়াত বলছে, তারা বললো কি, কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারাম ইন হাযা ইল্লা মালাকুন কারীম, যে আল্লাহর জাতের কসম উনি বশর না, তিনি ফেরেশতা মানে নূর। তাহলে কোরআন শরীফের আয়াতে আছে বশর, বিশ্বাস বশর, কিন্তু যখন মহব্বত হয়, যখন তাজিম হয়, যখন তাজ্জুব হয়, তখন এই দুনিয়াতে মানুষ, কোরআন শরীফের আয়াত বলছে দুনিয়াতে মানুষ নবীকে নূর বলেছে, ফেরেশতা বলেছে। আসুন, যখন তাদের সাথে আমাদের ডিবেট হয়, তারা বুঝাইতে চায় যে আমরা আমাদের মধ্যে কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে।
আমরা নবীকে বশরও বলি, আবার নবীকে নূরও বলি, ঠিক কিনা? আমরা তো নবীকে বশর বলি, নবীকে নূর বলি। তারা বুঝাইতে চায় যে এই কথার মধ্যে কন্ট্রাডিকশন, বশর নূর হইতে পারেন না, নূর বশর হইতে পারে না, ঠিক কিনা? কোরআন শরীফ থেকে আমি দেখে দেই যে নূর বশর হইতে পারেন। কেউ যদি পারেন কোনোদিন, এখানে তো আপনারা কেউ সবাই তো আমাদের, যদি আরও যদি কেউ পারেন পুরা জিন্দগিতে আপনি প্রমাণ করবেন না হইতে পারেন না। কোরআন শরীফের আয়াত সূরা মারিয়াম আয়া 17, জিব্রাইল আলাইহিস সালাম গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। আল্লাহ কি বললেন? ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। জিবরিল যখন মারিয়ামের কাছে গেলেন তখন তিনি একজন ইয়াং যুবক মানুষের সুরতে গেলেন। তাইলে কি বোঝা গেল? নূর বশরের সুরতে আসা সম্ভব। কোরআন শরীফের আয়াত, এক আয়াত আরও আছে। এই আয়াতে কি বলা গেল? জিবরিল নূরের ফেরেশতা, বশর সুরতে দুনিয়াতে আসা সম্ভব। দ্বিতীয় আয়াত হারুত মারুত, মশহুর ঘটনা। হারুত মারুত দুই ফেরেশতা, এই দুই ফেরেশতার এক ঘটনা পড়তে যাই আমি অনেক হুঁশিয়ারির সাথে আমি তাহকিক করেছি, কারণ আজকে 2 মাস যাবৎ টানাটানি হচ্ছে লামা জাবিদের সাথে। আমি দেখলাম যদি দুর্বল কিছু বলি ফেরেশতাদের ব্যাপারে, এরা কোন পিটানি কোন দিকে দিব। এই কারণে দুর্বল না, আমি বালামতি যাচাই বাছাই করে সহি হাদিসটা বলতেছি। হারুত মারুত দুনিয়াতে আসলেন, কিভাবে আসলেন কি করলেন পরে বলতেছে। হারুত মারুত দুনিয়াতে আসলেন মানুষের সুরতে, কোনো সন্দেহ আছে? ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, দুনিয়াতে আসলেন মানুষকে তালিমও দিলেন। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। সুতরাং এই দুই ফেরেশতাও মানুষের সুরতে আসলেন হারুত মারুত। কোরআন শরীফের আয়াত সূরা জারিয়াত আয়া 24-29, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে কয়েকজন মেহমান আসলেন, কোনো কথাবার্তা নাই, টেলিফোন নাই, টেলিগ্রাম কিছু নাই, অনুমতি না নিয়ে সোজা ঘরে ঢুকে গেলেন। ঢুকে যেমনে দেখা সালাম দিলেন। ইদ দাখালু আলাইহি ফাকালু সালামাক, মেহমানরা সম্মানিত মেহমান আসলেন, সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, ক্বালা সালাম, তিনিও জবাব দিলেন। আর মনে মনে বললেন কওমুম মুনকারুন, বড় স্ট্রেঞ্জ, এরা আসলো কোনো অনুমতিও নিল না, ঘরে ঢুকলো আবার সালামও দিল। এখন মেহমান ঘরে দৌড়াইয়া বিবির কাছে গেলেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, এটা বুনা গোরা খাসি নিয়ে আসলেন মেহমানদের জন্য। ফাকাররাবাহু ইলাইহিম, সামনে দিলেন। আলা তাকুলুন, তারা খাইতেছেন না, আপনারা খাবেন না? বলেন আমরা খাবো না। কানে কানে কিছু কথা বললেন। ফাউজাসা মিনহুম খিফা, কানে কানে কিছু কথা হলো। এর মধ্যে এক কথা একটু জোরে বলে ফেললেন। কথাটা হলো কি? ক্বালু লা তাখাফ ওয়া বাশশারুহু বিগুলামিন আলিম, একজন সন্তান দুনিয়াতে আসবেন, বিজ্ঞ একজন সন্তান দুনিয়াতে আসবেন, আলিম। এই আমাদের কিছু মানুষ বুঝাইতে চায় নবী মূর্খ, বিভিন্নভাবে বুঝাইতে চায় নবী মূর্খ, কিছু জানতেন না। আবু হানিফা সাহেব সম্পর্কে বলে আবু হানিফা কিছু জানতেন না 3 হাদিস ছাড়া। আবু হানিফা গিয়েছিলেন নাফিতের কাছে চুল কাটতে। নাফিত ওনাকে বলেছে আপনি কিবলামুখী হয়ে বসেন, ডান দিক থেকে শুরু। আর একটা হাদিস কি আছে মনে নাই। তো আবু হানিফা খুব তাজ্জুব হয়ে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমাদের জামানার নাফিতেরাও হাদিস জানে। আর আমাদের জামানার নাফিতেরা তখন বলে দিল যে এই তো আবু হানিফা 3 হাদিসই জানে, তাও জানতো না নাফিতের কাছে না গেলে। এখনো নবী দুনিয়াতে আসেন নাই, মেহমানরা এসেছেন সুসংবাদ দেওয়ার জন্য। বলে গেলেন ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, আপনাকে সন্তান দেওয়া হবে, নবী হবেন যিনি, তিনি আলিম হবেন, মহাজ্ঞানী হবেন। এই কথা একটু জুড়ে বলে ফেললেন। বিবি সারা শোনার পরে বড় তাজ্জুব, কয় কি এত বছর হয়ে গেল কোনো সন্তানাদি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আমি বন্দা হাকিম। আর শুধু বন্দা না, এখন এত এই বয়সে সন্তান হওয়ার কথা না, আজুজুন হাকিম। ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররা, এই যে কানাকানি শুনলেন যে ওরা মেহমানরা বলতেছেন আপনার এক সন্তান হবে, আলিম হবে, খুব বেগে সামনে গেলেন। যায় তাজ্জুব হয়ে বলতেছেন ওয়াকালাত ফাসাক্কাত ওয়াজহাহা, চেহারায় কপাল মেরে বলতেছেন হায় হায় আজুজুন হাকিম, এত বৃদ্ধা হওয়ার পরে, বন্ধা হওয়ার পরে আমারও সন্তান হবে। এই হলো মূল ঘটনা। এই 3 জন কে ছিলেন? জিবরিল, ইসরাফিল, মিকাইল। ফেরেশতার সুরতে আসেন নাই, বশর সুরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন এবং দীর্ঘ সময় ছিলেন। তাহলে বোঝা গেল নূর বশর সুরতে আসা সম্ভব। 4 নম্বর, জিবরাইল আলাইহিস সালামের কাছে, আল্লাহ রসুলের কাছে জিবরাইল আসতেন কার সুরতে? এক সাহাবী দাহিয়া আল কালবি, উনার সুরতে। কেন? উনি খুব সুন্দর ছিলেন।
ওনার শুরুতে আসতেন, সহিহ হাদিস বিসনাদিন সহিহ। এক ঘটনা আছে তিরমিজি নাসাই শরীফে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহ রাসূল খুব বেগে বের হলেন ঘর থেকে। আমি তাজ্জুব হলাম, কি ব্যাপার, আল্লাহ রাসূল তো এমন আনকমনভাবে বের হয়ে গেলেন। বলেন আমি নজর করে দেখলাম, ফানাজারতু ফাইযা মাআহু রাজুলুন ওয়াকিফুন আলা বারযুন, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পাশে দাঁড়িয়ে আছেন, আর আগন্তুক মেহমান একটা গুড়া বা খচ্চরের উপরে সোয়ার আছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুড়া বা খচ্চরের গাড়ে হাত রেখে দাঁড়িয়ে আছেন, কি কথাবার্তা হচ্ছে। যখন উনি বিদায় হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান বলেন, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ লাকাদ রাআতনি ওয়াসবাতুক, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই বেগে বের হয়ে গেলেন আমার মনে ভয় এসে গিয়েছিল। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান হাযা, ওই যার সাথে কথা বললেন আপনি কে তিনি? আল্লাহ রাসূল বলেন, ওয়া রাআইতিহি, তুমি তারে দেখছো? হ্যাঁ দেখছি। কুলতু নাম। ক্বালা ওয়া মান রাআইতি, তুমি কারে দেখছো? আম্মা জান আয়েশা বলতেছেন, কুলতু দাহিয়াতাল কালবি, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবিকে দেখছি। আল্লাহ রাসূল বললেন, আয়েশা সুরতে দাহিয়া কালবি তুমি দেখছো, কিন্তু ইনি আসলে দাহিয়া কালবি না, দাকা জিবরিল, তুমি দাহিয়া কালবির সুরতে নূরের ফেরেশতা জিবরিলকে দেখছো। তাইলে তিনটা কোরআন শরীফের দলিল, একটা হাদিস শরীফে দেখাইলাম যে নূর বশর সুরতে দুনিয়া এসেছেন, এই প্রমাণ আছে। এখন যে তারা বলবে যে খাওয়া দাওয়া, আচ্ছা ফেরেশতা খাওয়া দাওয়া করেন না, আমি দেখাই যে তারা খাওয়া দাওয়া বশর শুরুতে, যখন নূর যখন বশর শুরুতে আসেন, ফেরেশতা যখন বশর শুরুতে আসেন, তখন তারা খাওয়া দাওয়াও করতে পারেন, বিয়ে শাদিও করতে পারেন, ছেলে মেয়েও হতে পারে। একটু আনকমন লাগতে পারে আপনাদের কাছে। আমি বললাম হুঁশিয়ারির সাথে এটা কিন্তু তাকিদ করছি, কারণ এদেরকে বয় আছে আমার। ইমাম আহমেদ রহমতুল্লাহ আলী হাদিস বয়ান করেছেন। এই হাদিস যারা বয়ান করেছেন প্রত্যেকের নাম চেক করেছি। ইয়াহইয়া ইবনু বুকাইর, ইমাম বুখারী মুসলিমের রাবি। জুহাইর ইবনু মুহাম্মদ, বুখারী মুসলিমের রাবি। নাফি মাওলা আব্দুল্লাহ ইবনে ওমর, বুখারী মুসলিমের রাবি। আব্দুল্লাহ ইবনে ওমর, বুখারী মুসলিমের রাবি। একজন শুধু মুসা ইবনে জুবাইর, ওনার থেকে বুখারী মুসলিম হাদিস বয়ান করেন নাই। ইবনু মাজাহ, আবু দাউদ ওনারা বয়ান করেছেন। মুসা ইবনে জুবাইর সম্পর্কে আবু হাতিম ইবনে হিব্বান বলেছেন সিকা, ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন সিকা, ইবনু হাজার আসকালানী বলেছেন সিকা, ইমাম যাহাবি ইবনু তাইমিয়ার শাগরিদ তিনি বলেছেন সিকা, বিশ্বস্ত। সুতরাং হাদিসটা সহিহ। হাদিসটা কি সনদ বয়ান করে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আদামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আহবাতাহু আল্লাহু তাআলা ইলাল আরদ, আল্লাহ যখন আদমকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন, ফেরেশতারা বললেন, ইয়া রাব্বি আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কোরআন শরীফের আয়াত এটা। আল্লাহ তুমি দুনিয়াতে এমন কাউকে পাঠাইতে চাও যারা ফসাদ করবে দুনিয়াতে আর রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ করতেছি, তোমার ইবাদত আমরাই করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলল, রব্বানা নাহনু আতওয়াউ লাকা মিন বানি আদম, আল্লাহ বনি আদম থেকে আমরা তোমার বেশি অনুগত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তাইলে তোমাদের দুজন ফেরেশতা নিয়ে আসো দেখি, বনি আদম বেশি অনুগত না তোমরা বেশি অনুগত, দুজন ফেরেশতা আনো। হালুম্মু মালাকাইনি মিনাল মালাইকা হাত্তা ইউহবাতা বিহিমা ইলাল আরদ, দুইজন ফেরেশতা তোমাদের মধ্য থেকে তোমরা বাছাই করে নিয়ে আসো, আমি না, তোমরা বাছাই করে তোমাদের পক্ষ থেকে দুজন ফেরেশতা নিয়ে আসো, দুনিয়ায় পাঠাইয়া দেবো। দেখতে চাই তোমরা বেশি অনুগত না আমার আদম বেশি অনুগত। তাদেরকে ফানানজুরা কাইফা ইয়ামালান, আল্লাহ বলছেন আমি দেখবো তারা কি করে। ফেরেশতারা একমত হয়ে মিটিং করে তারা ঠিক করলেন, দুইজন ফেরেশতা হারুত মারুত আনা হলো, আল্লাহর কাছে দেওয়া হলো, আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। একদিনের ঘটনা, একদিন পাঠিয়ে দেয় নাই, সকালে এসেছেন সন্ধ্যা হয় না, এরপরে কিয়ামত ঘটে গেছে সব। দুনিয়াতে আসার পরে দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছেন একজন মহিলা, জাহরা বা জুহরা নামে একজন মহিলা সামনে এসে হাজির। প্রথমেই দেখেই দুইজন বলতেছেন চলো কোনো দিকে, কোনো পার্কের কোনো দিকে যাই। তো মহিলা বলতেছেন না, হবে না। 12টা বুড়ি, মুসিলাত লাহুমা জুহরা ইমরাআতুন মিন আহসানিল বাশার, খুব সুন্দর মানুষের মধ্যে খুব সুন্দর সুরতের একজন মহিলা সামনে এসে হাজির। ফাসাআলাহা নাফসাহা, দুইজনই বললেন চলো আলাদা যাই। সে বলল লা ওয়াল্লাহি, আল্লাহর কসম না, এটা হবে না, আমার দ্বারা হবে না। হাত্তা তাকাল্লামা বিহাদিহিল কালিমাতি মিনাল ইশরাক, যত সময় তোমরা শিরিক না করবে আমি রাজি না। ইশরাক কোন না, শিরিক করতে পারবো না, দুনিয়ায় আসছি পরীক্ষা দেওয়ার জন্য, শিরিক করতে পারবো না।
চলে গেল সে। ঘুরতেছেন, আবার কিছু সময় পরে মহিলা এসে হাজির, বিসাবিয়িন, একটা ছোট বাচ্চা কোলে। আবার দুইজন গিয়া, এখন চলো, বলছে না হবে না, এই বাচ্চাটাকে কাতল যদি করতে পারো তাইলে আমি রাজি। বলতেছেন না এইটাও পারবো না। ওই তাইলে হবে না, ডিল হবে না। চলে গেল। আরো কিছু সময় পরে মদের বোতল নিয়ে আইছে। সুম্মা রাজাত বিকাদহি খামরিন তাহমিলুহু, মদের বোতল নিয়ে আসলো। এখন আবার ওনাদের যখন দেখা হয়েছে বলতেছেন যে চলো এখন তোমার কিছু কিছু ঠিকঠাক করলাম, কয়ে যে ঠিক আছে তবে মদ খাইতে হবে। চিন্তা করেন, ঠিক আছে শিরিক করলাম না, বাচ্চাও কাতল করলাম, মদ সামান্য খাইলে গেল, এটা আমাদের মদ খাইলেন। তখন নেশা ধরলো, সব ঘটলো। সব ঘটার পরে আমি খুব ডিটেলস বলতে চাই না, সব ঘটলো। ফাওয়াকা আলাইহা ওয়া কাতালা সাবিয়া, প্রথম যেটা বলেছিলেন সেটাও হলো, বাচ্চাকেও কাতল করলেন। যখন হুশ ফিরিয়ে আসলো, ফালাম্মা আফাকা, তখন হুশ ফিরিয়ে আসলো, তখন মহিলা বলতেছে আগে অস্বীকার করছিলা, এখন কিন্তু কোনোটাই তোমরা বাদ দাও নাই, শিরিকেরটা আসে নাই, বাকি দুইটা সব কমপ্লিট করছো। এখনও সন্ধ্যা হয় নাই, ওই প্রথম দিনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন কি ব্যাপার, এখনো তো সন্ধ্যা হলো না, কি হলো তোমাদের দুইজনের? সবাই সারেন্ডার করলেন, আল্লাহ যেই শাস্তি দেন আমরা মাথা পেতে নেব। আল্লাহ বলেন ঠিক আছে, দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি কোনটা নিবা? ফাখুইরা বাইনা আযাবিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদেরকে চয়েস দেওয়া হলো দুনিয়ার আযাব না হয় আখিরাতের আযাব। ফাখতারা আযাবাদ দুনিয়া, তারা দুনিয়ার আযাব ইখতিয়ার করলেন, এই কারণে কোনো জায়গায় তাদের দুনিয়ার আযাব হচ্ছে। এখন বলেন, নূরের ফেরেশতা বশর সুরতে যখন দুনিয়ায় আসেন, ওনারা যেমন খারাপ কাজ করতে পারেন, তাইলে বোঝা গেল ভালো কাজও করতে পারেন। সুতরাং তোমাদের মধ্যে মাথা দোষ না, কোন দোষটা তোমাদের কোন জায়গায়? বশর আর নূর এক হইতে পারে না, এই ইলম তোমাদেরকে কে দিল? নূর বশর সুরতে আসতে পারে, এবং কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে সব আয়াত দেখে শুনে আমি বলতেছি, কোনো আয়াত এমন নাই কোনো ইমানদার কোনো সময় কোনো নবীকে বলেছেন তুমি আমাদের মতো মানুষ, না কোনো ইমানদারকে আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে বলেছেন ওয়া আইয়ুকুম মিসলি। আল্লাহ রসুলের খবর নিলেন কেমনে কি ইবাদত করেন, তো তারা সিদ্ধান্ত নেন আল্লাহ রসুলের তো সব গুনাহ মাফ, ওনার মতো করে যদি আমরা করি হবে না। চলো আল্লাহ রসুল তো সৌমে মেসাল করেন, কন্টিনিউয়াস রোজা রাখেন, এক ইফতারি দিয়ে কয়েকদিন, এক সেহরি দিয়ে কয়েকদিন রোজা রাখেন, আমরাও শুরু করি। শুরু করছেন একদিন দুই দিন পরে আর মাথার ঠিক নাই, এদিকে পড়েন ওইদিকে পড়েন, খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ওরা তো এখন মসজিদেও আসতে পারে না, অবস্থা খারাপ। আল্লাহ রসুলের কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মতো হতে চাইছিলাম, মানে আমার মতো বলি ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা রাখি। রোজা রাখো কি হলো? আমরা রোজা রাখি আমাদের মতো না, আপনার মতো রোজা রাখি। আপনি যেমন একদিন সেহরি খান আর কয়েকদিন ইফতার করেন না, আমরা আপনার মতো রোজা রাখা শুরু করছি। আল্লাহ রসুল ইমানদার সাহাবীদেরকে বলেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আমার মতো? সাহাবীকে আল্লাহ রসুল প্রশ্ন করে, সাহাবী বয়সে কিছু বড়, আল্লাহ রসুল বলতেছেন আনতা আকবারু মিন্নি আম আনা আকবারু মিনকা, তুমি বড় না আমি বড়? হকিকতে সাহাবী 2 বছরের মতো বয়সে বড় আল্লাহ রসুল থেকে। উত্তরটা কি হবে? ইয়া রাসূলুল্লাহ আমি বড়। কিন্তু সাহাবী এই কারণে বলেছিলাম রসুলের জিকির শুনতে হয় আশিকের কাছ থেকে শুনবেন, ইমানদারের কাছ থেকে শুনবেন, বেঈমানের কাছ থেকে রসুলের জিকির শুনলে দিল অন্ধকার হয়ে যাবে। সাহাবী কি বলছেন? উত্তর দিলেন, প্রশ্ন ছিল আল্লাহ রসুলের আনতা আকবারু মিন্নি আম আনা আকবারু মিনকা, তুমি আমার থেকে বড়, এটা বয়সের ব্যাপার, না আমি তোমার থেকে বড়? সাহাবীর জবাব শুনে না, সাহাবী চাইলে বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আনা আকবারু মিনকা, আমি আপনার থেকে বড়, কিন্তু সাহাবী আগে তার মহব্বত তাজিম আর ইমানের পরিচয় দিলেন আগে, ইয়া রাসূলুল্লাহ আনতা আকবারু মিন্নি, আপনি আমার থেকে বড়, ওয়া আনা আকবারু মিনকা সিন্নান, বয়সে আমি আপনার থেকে বড়। আমি আশা করি, আমি শেষ করছি, আমি আশা করি বছর সম্পর্কে এই যে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, টিভি খুললেই দেখবেন এই সৌদি থেকেও বলে, দেশ থেকেও বলে, রুমাল মাথায় দিয়াও বলে, রুমাল খুলেও বলে। মদিনা শরীফ দেখতে পারে না, সবুজ গম্বুজ দেখতে পারে না, নামের শেষে মাথা নেই, ঠিক বলি নাই? সবুজ গম্বুজের বিরুদ্ধে ফতোয়া দেয়, মসজিদে নববীর পাশে আল্লাহ রসুলের রোজা, এটা পছন্দ করেন, ঠিক হয় না, এই কথাটা বলে, ঘুরাই ফিরে এই কথাটা বলে।
ঘুরাই ফিরাই আমি বাস্তব বলছি, আপনারা শোনেন, আমি যে জবাবগুলো দিচ্ছি এইগুলোই শোনেন। ঘুরাই ফিরাই এই কথাটা বলে যে এই কাজ ঠিক হয় নাই, সবুজ গম্বুজ ঠিক না, এখানে মসজিদের সাথে নবীর রোজা ঠিক না, এই কথা ঘুরাই ফিরাই বলে, আর নামের শেষে মাদানি। এটা হইলো, এর থেকে আরো বড় বেদাত আছে। মদিনা শরীফের যারা তারা তাদের নামের শেষে মাদানি লেখে না। মদিনা শরীফে যারা আমাদের বাংলাদেশি মানুষ বছরের পর বছর আছেন, তারা মাদানি হয় না। এরা কয়েকদিন বাতা খাইয়া কয়েকদিন পড়ার জন্য গেল মদিনা ইউনিভার্সিটিতে, দেশে গেল তারা মাদানি হয়ে যায়। আরও তো বহু দেশের মানুষ সেই ইউনিভার্সিটিতে পড়ে, সৌদির ভিতরে আর কত স্টেটের মানুষ পড়ে, আর কেউ মাদানি হয় না। আমাদের এরা 2-3 বছর বাতা খাইয়া, যদি বাতা না দিত আমার মনে হয় কেউ যাইতো। টিকেটও দে, বাতাও দে। এই আপনি বলছেন বাতা খাইয়া। যাই হোক, দেখেন কত বড় মারাত্মক কথাগুলি বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা শরীফ সম্পর্কে ঘুরাই ফিরাইয়া বলে যে এই কাজটা ঠিক হয় নাই। বলতে চায় পরিষ্কার বলে, যদি এটাকে আলাদা করে দেওয়া হয় আমরা সাপোর্ট করবো, এই কথা পরিষ্কার বলেছে। যদি রোজা শরীফকে আলাদা ওয়াল করে দিয়ে দেওয়া হয় তাইলে আমরা এর পক্ষে আছে, এই কথা বলে। তারা বুঝাইতে চায় অন্তত পক্ষে। এরপরে বলে আছে কিছু করার নাই, আল্লাহ রসুল তো আসলে নিয়মই হলো, হাদিস হলো, নবী যেখানে ওফাত হয় সেখানেই দাফন করতে হয়, আল্লাহ রসুলের ব্যাপারে কিছু করার নাই। তাইলে বেওকুফ আবু বকর উমরের ব্যাপারে কি বলবে? আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে তো সাহাবায়ে কেরাম দাফন করলেন, ঠিক কিনা? যদি মসজিদের পাশে কবর হওয়া নাজায়েজ হতো, শিরিক হতো, তাইলে সাহাবায়ে কেরামকে শিরিক করলেন? আপনারা জানেন এই কয়েকদিন আগে আমাদের ভিডিও শুনছেন কিনা, কি সুন্দর সুর করে বলে। মদিনা শরীফে গেলাম, যাইয়া দেখলাম একজন বলতেছে ও আল্লাহ, শুনছেন না? ও আল্লাহ, ও আল্লাহ বলতেছে একজন মানুষ, বাংলাদেশি মানুষ, ওনার নিজের ফরিয়াদ বলতেছে, আল্লাহ তুমি কেন তোমার নবীর রোজাটাকে ওহাবিদের হাতে তুলে দিলা? তো সেও শুরু করে বলে, কারণ তোমার নবী ওহাবি ছিলেন, এই কারণে ওহাবিদের হাতে তুলে দিছে। তা আমিও শুরু করে একটা বলছি, শুনছেন হয়তো অনেকে, আমিও আমার মুসিন আসতেছে, আমিও শুরু করে বলছি যে ওয়াহাবিদের হাতে তুলে দিয়েছেন কেন? একটা কথা, একটা কবিতা যেখানে আল্লাহ মেলাইয়া দিছে। এই বছর আমি হজ থেকে আসার পরে কোনো এক কারণে একটা কবিতা লেখি, আমি কবি না কিন্তু লেখছিলাম, দারওয়ান দেখে মনে কষ্ট নিও না মেহমান, দারওয়ান তো আর শাহানশাহ নয়। আমার কবিতাটা ছিল এখানে যারা দাঁড়ায় এরা দারওয়ান, চৌকিদার, এদের কি দেখবো? আমরা তো চৌকিদারের কাছে যাই নাই, আমরা যাচ্ছি আল্লাহ রসুলের কাছে। এটা হাদিস বলি, সাইয়্যিদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন আল্লাহ রসুলের খেদমতে, মসজিদ খালি, চেহারা একেবারে রোজা শরীফের সাথে লাগাইয়া শুয়ে আছেন। মারওয়ান আসে, কে আসে? মারওয়ান হুসাইন না, মারওয়ান আসে। এসে দেখে সে মনে করলো যেটা বেদাত করতেছে, সে আওয়াজ দিল, কোনো বর্ণনায় আছে হাঁটুতে টাচ করে বলল, মা তাসনাউ, কি করতেছো তুমি এখানে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মুখ ফিরিয়ে বলতেছেন, আতাইতু রাসূলুল্লাহি ওয়া লাম আতিল হাজার, আমি, তোমরা তো পাথর পাথর মনে করো, আমি পাথরের কাছে আসি নাই, যদিও তুমি দেখছো পাথরে গাল লাগাইছি, আমি আসলে পাথরে গাল লাগাই নাই, আমি রসুলের কদমে গাল লাগাইছি। আতাইতু রাসূলুল্লাহ ওয়া লাম আতিল হাজার, আমি পাথরের কাছে আসি না, আমি রসুলের কাছে এসেছি। আসল কথাটা বলে দিন আবু আইয়ুব আনসারীর পরে। তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আল্লাহ রসুল বলেছেন, লা তাবকু আলাদ-দীন ইযা ওয়ালিয়াহু আহলুহু, যখন লায়েক কোনো মানুষ দ্বীনের কোনো দায়িত্বে আসে তখন তোমরা কান্নাকাটি করো না, দুঃখ করো না। যখন লায়েক কোনো মানুষ দায়িত্বে আসে খুশি করবা, কান্নাকাটি করবা না। ওয়াবকু ইদা ওয়ালিয়াহু গায়রু আহলিহি, বরং যেই সময় নালায়েক কোনো মানুষ দায়িত্বে আসে ওই সময়ে কাঁদবা। সুতরাং ওই যে আমাদের বাংলাদেশি মুরব্বী মদিনা শরীফের পাশে বসে কান্নাকাটি করেন কেন? এই যে নালায়েকরা সামনে দাঁড়িয়ে আছে এই কারণে কাঁদেন, লায়েক হইলে দাঁড়াইতেন না। আমি আরেক জবাব দিছি, সেটা হলো, এটা একটা সুর করেই বলছি যে আল্লাহ রসুল বুঝলেন যে সুন্নি কেউ বেয়াদবের মতো লাঠি হাতে নিয়ে আমার সামনে দাঁড়াইতে পারবে না,
পারবেন আপনারা কেউ? তারা যেমনি দাঁড়ায় আপনারা পারবেন? যদি দায়িত্ব দেওয়া হয় ইমাম সাহেবকে না তোর ভাইকে যে আপনি রোজা শরীফের সামনে তারা যেমন পিছন দিকে আল্লাহ রসুলকে পিছনে রেখে ডান্ডা হাতে নিয়ে দাঁড়াইতে হবে, পারবেন আপনি? তা আল্লাহ রসুল বুঝলেন যে সুন্নি দিয়ে এই কাজ হবে না, বেয়াদব লাগবে, এই কারণে আমাদের সুন্নিদেরকে শুধু মেহমান বানায় বেয়াদব দিয়ে দিয়েছেন, তোমরা সুন্নিদের খেদমত করো, লাইন তোরা এদিকে